মর্ন মর্ন হ্যালো, নতুন আরেকটা ভিডিও। আজকের বিষয় হচ্ছে তাও খুবই সহজ। আমরা প্রথম পার্টটা শিখে ফেলছি, এখন হচ্ছে আমাদের আরেকটা পার্ট। সেটা কি টাইটেল দেখে বুঝতেছেন, সালেন মানে নাম্বার। ঠিক আছে, নাম্বার আমরা 0 থেকে 20 পর্যন্ত শিখছি। আমরা জানি এরপরে যে ফর্মুলাটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করে করে 100 পর্যন্ত যাইতে পারি। এখন হচ্ছে আমাদের বড় সংখ্যাগুলো আমরা কিভাবে বলবো। ঠিক আছে, 100-র পরে থেকে, ঠিক আছে, 100-কে যেমন ভাষায় বলা হয় আইন হুন্ডাট। আইন হুন্ডাটের পর থেকে কি হবে? ওকে, আইন হুন্ডাটের ধরেন 100, 200, 500, 1750, আমাদের এখন যে সাল চলতেছে 2025, অথবা আমাদের যে জন্ম সাল 1950, 1920, 1970, 1980, এইগুলো আমরা কিভাবে বলবো, অথবা 10,000, সেইগুলো আমরা একটু দেখবো প্র্যাকটিস করে। তো আমরা যদি প্রথমত শুরু করি, দেখেন 100 হচ্ছে আইন হুন্ডাট, 200 হচ্ছে 200, 300 হচ্ছে 300, এভাবে আমরা চলতে থাকবো। ওকে, 100 হচ্ছে হুন্ডাট এবং সেটার আগে আমরা শুধু আইন সোয়াইতে আই অ্যাড করবো। 1000 হইলে সেটা কি হবে? আইন 1000, 2000, 3000, এভাবে চলতে থাকবে। হুন্ডাটের পরে আমরা 1000-এ চলে যাব। এখন যদি আবার আমরা আসি, আমাদের একটু ব্যতিক্রম করি, যেমন ধরেন 173, সেটা কি হবে তখন? সেটা হয়ে যাবে আইন হুন্ডাট 73। ওকে, 257, সেটা কি হবে? 257। ওকে, 933, সেটা কি হবে? 933। ওকে, 917, সেটা কি হবে? 917। আবার যদি এটাকে আমরা 970-এ বলি, তখন সেটা হয়ে যাবে 970। ওকে, এগুলো গেল একটা পার্ট। তারপর আবার যদি আমরা এখন সালগুলাতে আসি, এখন আমাদের কত সাল চলতেছে? এটা হলো 2025। 2025-কে আমরা বলবো 2025, এভাবে বলতে পারি। অথবা এখন যদি 2010 সাল হইতো 2010। কিন্তু সালের ক্ষেত্রে জার্মানরা আবার সবসময় শুধু দুইটা সংখ্যা বলে, যেমন 20, 25, 2025-কে বলা হবে যে 20-25। অথবা গত বছরকে আমরা যদি বলি, গত বছর নিয়ে কথা বলি, তখন সেটা হয়ে যাবে 2024। কেউ আর 2024 এভাবে আর কেউ বলে না, বেশিরভাগ এরকমই হয় বিষয়টা। আবার যদি 1900-তে যাই, তখন কি হবে? কারোর যদি জন্ম 1990 সালে হয়, তখন কি হবে? 1990, এভাবে কেউ বলে না, এভাবে সেটাও হয়ে যাবে 1990 অথবা 1990। কারোর যদি 1988 সালে জন্ম হয়ে থাকে, সেটা কি হবে? 1988। 1999 সালে যদি কারোর জন্ম হয়ে থাকে, 1999, এভাবে চলে যাব আমরা। এখন যদি আবার হচ্ছে লাখের ঘরে আমরা যাই, তখন কি হবে? 1 লাখ, 2 লাখ আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে আইন হুন্ডাট 1000 হবে তখন। 100,000। লাখের জন্য যেরকম একটা শব্দ আছে জার্মান ভাষায়, সেটা নাই। আমরা তাহলে আবার এই 100,000 ধরে কথা বলবো তখন। ওকে, যে 100,000, 200,000, 300,000, এইভাবে চলতে থাকবে। এবং সেটা যখন 10,000-এ যাবে, তখন কি হবে? তখন সেটা হচ্ছে 1 মিলিয়ন হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় আইনা মিলিয়ন। তো এইগুলো হচ্ছে নাম্বারস গেম। আজকে হচ্ছে আমাদের নাম্বারস খেলা ছিল, নাম্বারস নিয়ে। এবং আমার মনে হয় এইগুলো আমাদেরকে স্পেসিফিকভাবে জানা উচিত, বলা উচিত। এবং জার্মান ভাষায় আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যখন আমরা নাম্বার নিয়ে কথা বলবো, মাথায় রাখা উচিত, জার্মান ভাষায় হচ্ছে আমাদের দেশের উল্টা। ঠিক আছে, ওরা দশমিকের জায়গায় কমা ব্যবহার করে, আর কমার জায়গায় দশমিক ব্যবহার করে, এটা মাথায় রাখতে হবে। ওকে, উদাহরণস্বরূপ এইরকম 2-একটা নাম্বার আপনারা দেখতেছেন এখানে। ফিল পাস, ঠিক আছে, জার্মান ভাষা মজা করতে করতে শিখতে থাকেন আমাদের সাথে। আশা করি এটা আপনারা এনজয় করতেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। চুজ।